মহসিন হলের রুমমেট রবিউল ইসলামকে গুরুতর জখম করায় ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমেদকে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জালালের বিরুদ্ধে হল প্রশাসনের মামলা দায়েরের কথাও জানিয়েছেন তারা। মঙ্গলবার দিবাগত রাত 1:15টার ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের 462 নম্বর কক্ষে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমেদ এবং তার রুমমেট রবিউল ইসলাম। এক পর্যায়ে শিক্ষার্থী রবিউলের বুকে টিউবলাইট দিয়ে আঘাত করেন ভিপি প্রার্থী জালাল। এ সময় আহত রবিউল আত্মরক্ষায় বেরিয়ে আসলে অন্য শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। রবিউল ভাই তিনি যেহেতু সকালে উঠেই রিডিং রুমে যাবেন, জালাল ভাইকে রিকোয়েস্ট করেছিল যে আপনি কোনো শব্দ করেন না, আমি একটু ঘুমোই। পানি গরম করা নিয়ে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জালাল আহমেদ ভাই রবিউল ইসলাম ভাইকে রড লাইট দিয়ে বুকে আঘাত করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঘটনার পর ভিপি প্রার্থী জালালের রুমের সামনে জড়ো হয়ে স্লোগান দেন হলের শিক্ষার্থীরা। তাদের রোশানল থেকে বাঁচতে নিজেকে তার রুমে আবদ্ধ করে রাখেন জালাল। দীর্ঘ সময় চেষ্টার পর রাত 2:30টার দিকে ওই কক্ষ থেকে বের করে তাকে পুলিশে সুপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। হলের প্রভোস্ট, 2জন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন। এমন পরিস্থিতিতে জালাল আহমেদের প্রার্থিতা বাতিল হবে কিনা এই প্রশ্নেরও জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। মহসিন হলের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে দুই রুমমেটের মধ্যে ঝামেলা চলছিল। বিষয়টি হলের প্রাধ্যক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। লিখিতভাবে এবং লিগ্যালভাবে প্রভোস্টের কাছে তার বিষয়ে অভিযোগ দিয়েছে যে রুমের লাইট অফ করা থেকে শুরু করে ফ্যান চালানো, রুমের দরজা অফ করা, সব বিষয়ে তার তার রুমমেটের সাথে এক ধরনের বাকবিতণ্ডা। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গ্রুপগুলোতেও রবিউল বেশ কয়েকবার পোস্টগুলো দিছিল যে তার রুমমেটের সাথে তার যাচ্ছে না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।